বলছে বাসাং জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতে নরহ প্রাণী। যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে মানুষ একটা নতুন বস্ত্র পরিধান করে, তথা শরীরানি বিহায় জীর্ণাঙ্গে, একটু সাউন্ডটা তুলুন দেবে, মানে মনিটারে দিন, ঠিক তেমনি আমাদের এই জরা। তাই তো দেখুন তিনিও বলছেন তার গানের মধ্যে কত সুন্দর, এই বলেন বস্ত্র ছাড়তে হবে হবে গইবা আমারে মলিন অহংকার। বলছে মলিন বস্ত্র ছাড়তে হবে। মলিন মানে কি গোমান? মলিন মানে ময়লা। মলিন কথাটার অর্থ হচ্ছে ময়লা। তাই ময়লা বস্ত্র যে আমরা পরিধান করে আছি, দেখবে মায়েরা, ময়লা জামা কাপড় পরে কিন্তু আমরা ঠাকুর ঘরে যেতে পারি না। পারি কি? যে কাপড়টা পরে আমি বাথরুমে গেছি, যে কাপড়টা পরে আমি নর্দমা পরিষ্কার করেছি, সেই কাপড়টা পরে কিন্তু আমি ঠাকুর ঘরে যেতে পারি না। ঠিক তেমনি যে দেহটাকে নিয়ে এত অনাচার, এত অবিচার, এত অত্যাচার করলাম, সেই দেহ আছে। কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়, 17টা জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। অহংকারে পরিপূর্ণ আমার এই ময়লা দেহটা, এই দেহটা নিয়েও কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় না। নিতাই এই মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গইবা আমারে মলিন অহংকার। মলিন ময়লা হয়েছে, দেহ কাপড়টা ময়লা হলো কি করে? ময়লা হলো কি করে দেহটা? এমনি এমনি তো কোনো কাপড় ময়লা হয় না। কি ঘুমান, তুমি যদি একটা নতুন শাড়ি পরে সেজে গুজে খাটের উপরে বসে থাকো, তোমার শাড়িটা ময়লা হবে কি? হবে না। কিন্তু ওই শাড়িটা পরে যদি তুমি উঠোন ঝাঁট দিতে নামো, অমনি শাড়িটা ময়লা হয়ে যাবে। তাহলে আমরা এই সংসারে এসেছি, তাই আমাদের দেহটা ময়লা হয়েছে। সংসারে আসতাম না, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমারে মলিন অহংকার। মলিন বস্ত্র ছাড়তে হবে। সমাপন হয় বাবা, তখন কিন্তু আর এই সংসারে মন দিলে চলে না, তখন একটু ভগবানের চরণে মনটা দিতে হয়। তাই তো বলছে, এখন তো কাজ সঙ্গ হলো দিনের অবসানে, হলো গো তার আসার সময়, আশায় প্রাণে। এখন তো কাজ সাঙ্গ হলো। দিনের অবসান মানে কি? পশ্চিম দিকে সূর্য ডুবে গেল, দিনের অবসান হলো। আমাদের কাছে অবসান মানে তাই, কিন্তু ওই বেলার অবসান নয়। আমাদের জীবন বেলার যখন ধীরে ধীরে অবসান হবে, ওই শেষের দিন যখন আস্তে আস্তে ঘনিয়ে আসবে। অনেকে বলে আমার এখন শেষের দিন ঘনিয়ে আসতে অনেক সময়, আমার এখন অনেক সময় আছে, এই তো সবে আমার জীবন। যখন কর্তব্য সমাপন হয়ে যায়, তখন কিন্তু আর সংসারে মন দিলে চলে না, তখন একটু ভগবানের চরণে মন নিবেদন করতে হয়। দিনের অবসানে অনেক তো বেলা হলো, আর সংসারে পড়ে থেকো না, এবার ভগবানের চরণে মনটা দাও। তাই তো বলছে, স্নান করে আয় এবার তবে প্রেমের বসন পড়তে হবে। স্নান করে আয় এবার তবে প্রেমের বসন পড়াই যে আর মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গইবা আমারে মলিন অহংকার। মলিন বস্ত্র ছাড়তে হবে।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই যখন আমাদের সকল কর্তব্য ধীরে ধীরে সমাপন হয়ে যায়, তখন কিন্তু আর ভগবান সংসারে মন দিলে চলে না, তখন ভগবানের চরণে মন দিতে হয়। আমরা বিশ্বাস করি, আমরা প্রার্থনা করি তার জন্য, যেন তার পবিত্র আত্মা ভগবানের চরণে সেবা সুখে ডুবে থাকতে পারে। আসলে আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষ মরে গেলেই সব শেষ হয়ে যায় না, আত্মার কখনো বিনাশ হয় না। তাই আমাদের শাস্ত্রে শ্রাদ্ধের ব্যবস্থা, প্রতি বছর তাকে স্মরণের ব্যবস্থা, যাতে স্মরণ যে একসঙ্গে জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি এবং তার সঙ্গে ভগবান আত্মা এবং পরমাত্মাকে একসঙ্গে আনন্দ দিতে পারে একমাত্র এই হরিনাম সংকীর্তন। তাই আমাদের শাস্ত্রে এই হরিনামের ব্যবস্থা, এই কীর্তন গানের ব্যবস্থা। আর এই হরিনাম আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিলেন প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে হইলে এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার গরম গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে আমরা দেখতে পাই রাধারানীর ভাব, কখনো দেখতে পাই কৃষ্ণের ভাব। কখনো রাধা ভাবে বিভোর হয়ে তিনি কাঁদছেন, আবার কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে তিনি সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করছেন। তা দেখুন, আজকে পুরবে শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌর হরি। রাধারানী যেমন এক সর্বমাগো, সেটি মূলত বিরহ প্রধান লীলা, কারণ আমাদের তো বিরহেরই সময়। বিরহ প্রধান লীলা কীর্তনের দুই প্রকারের রস আস্বাদন, একটা হচ্ছে মিলন রস আর একটা হচ্ছে বিরহ রস। মিলন 4 প্রকারের, বিরহ কিন্তু 4 প্রকারের। 4 প্রকারের বিরহ কি কি? পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য এবং প্রবাস। আর 4 প্রকারের মিলন কি কি? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পূর্ণ আর সমৃদ্ধ কীর্তন আস্বাদন করা হয়। তা আজকে যে লীলা আমরা আস্বাদন করব সেটি মূলত বিরহ প্রধান লীলা। কিন্তু আজকে লীলায় আমরা দেখব মাগো, রাধারানীর বিরহের শেষে যিনি রাধা কৃষ্ণের মিলন ঘটাচ্ছেন, তিনি কিন্তু সব জায়গায় ঝগড়া বাঁধিয়ে বেড়ান। ঝগড়া বাঁধাবার জন্য একেবারে শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। কে গো মায়েরা? এবার নারদ 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 বলে দেয়, ঝগড়া কিন্তু একেবারে 3 গুণ হয়ে যায়। ও মায়েরা, তোমরা যেন আবার চেষ্টা করে দেখতে যেও না, যে নয়না বলেছিল একটু চেষ্টা প্রয়োগ করে দেখি, এটা করতে চাও। আমি শুনেছি তাই বলছি আর কি। তা এই নারদ মুনি এমন ঝগড়া বাঁধাবার জন্য বিখ্যাত, জানো তো? যখন ওই কংসকে দৈববাণী করা হলো না, যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে, বেশ মামা মামা বলে ডাকবে, আমার তো শুনতে ভালোই লাগবে। কিন্তু অষ্টম গর্ভের সন্তান যেহেতু আমার শত্রু, তাহলে আমি তাকে হত্যা করব। এই কথা যখন কংস রাজা চিন্তা করছে, নারদ মুনি মনে মনে ভাবছে যে না না না, কুমিরের চোখের জল বিশ্বাস করা যায় না। কংস রাজা যদি এইভাবে মায়া মমতায় বশবর্তী হয়ে যায়, আর ভগবান যদি অবতার হয়ে না আসে, তখন কি হবে? আমি তো কিছুই লীলা দেখতে পাবো না। তখন নারদ মুনি কংস রাজার কাছে গেছে, এই যে কংস রাজা, শুনলাম নাকি দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনাকে বধ করবে। তাহলে নারদ মুনি, তেমনই তো দৈববাণী হয়েছে, তা আপনি তাকে হত্যা করবেন? হ্যাঁ, নিজের হাতে হত্যা করব। আর বাকি যারা জন্ম নেবে, বাকি যারা জন্ম নেবে ওরা তো আর আমার কোনো ক্ষতি করবে না, ওরা তো আমাকে বেশ মামা মামা বলে ডাকবে, আমার তো শুনতে ভালোই লাগবে। নারদ মুনি বলছে, এই তো কংস রাজা, দেবতাদের ছলনায় তো আপনি এক হবে কিনা, আর আপনার যেটা 1 হয়েছিল আমার সেটা 5 হবে। তা কি বুঝলেন কংস রাজা? এইবার দেবতারা যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয়, দেবতারা যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয়, তাহলে তো প্রথম গর্ভই অষ্টম গর্ভ হয়ে যাবে, আর অষ্টম গর্ভ প্রথম গর্ভ হত্যা করবে। সবাইকে হত্যা করতে শুরু করলে, যদিও দৈবকীর অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীকালে কংসকে বধ করলেন।
তা এই হচ্ছে নারদ মুনি, ঝগড়া বাঁধাবার জন্য একেবারে শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। কিন্তু আজকে লীলায় আমরা দেখব সেই নারদ কাঁদিয়া রজনী আমার গোরা দেখুন, নানান কায়দায় গম্ভীরা বললাম, সুরের উড়িয়া ভাষায় গম্ভীরা মানে হচ্ছে চোরা কুটুরি। চোরা কুটুরি দেখবে মায়েরা আগেকার দিনে যারা রাজা জমিদার, রাজাদের বাড়ি কত চওড়া চওড়া দেওয়াল থাকতো, মানে এত চওড়া দেওয়াল যে দেওয়ালকে কেটে ছিদ্র করে তার মধ্যে ঘর করা থাকে, দেওয়াল কেটে তার মধ্যে ঘর, তাকে বলছে উড়িয়া ভাষায় গম্ভীরা, বাংলায় বলে চোরা কুটুরি। সেখানে কি করা হয় না, যত সোনা দানা, রুদ্র, রাজা প্রতাপরুদ্রের যিনি গুরুদেব তার নাম হচ্ছে কাশী মিশ্র। এবার রাজার গুরুদেব ছিলেন কাশী মিশ্র, তার তো আর দক্ষিণা কম ছিল না। রাজার গুরুদেব তার দক্ষিণা কম হবে? আমার আপনার সাধারণ মতো গুরুদেব কত আর দক্ষিণা হয়? কি গো বাবা, তুমি তো গুরুগিরি করো, কত টাকা দক্ষিণা পাও? কত দেয়? খুব দিলে এখন 1001 টাকা দেয়। বলে খুব বেশি হলে সৃষ্টি বলে রাধা ভাবে বিভোর হয়ে কাঁদতেন মাগো। চৈতন্য চরিতামৃতে বলছে যে শেষ যে হইল প্রভুর দ্বাদশ বৎসর, দিবানিশে বিরহে পেহিয়া করো গুণ। শ্রী রাধার ভাব যথা উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মহাপ্রভু উন্মাদ, নানা টাকা পয়সা সব সরিয়ে দেওয়া হলো, যাতে মহাপ্রভুই গম্ভীরার ভিতর থেকে চট করেই কোথাও বেরিয়ে যেতে পারবে না, ভক্তরা তার উপরে খেয়াল রাখতে পারবে। তা সেইখানে মহাপ্রভুর জন্য জায়গা করা হলো, আর ওই গম্ভীরার ছোট্ট কুটুরির মধ্যে মহাপ্রভু আমার ক্রন্দন করছে। গম্ভীরা ভিতরে আমার গোরা কাঁদিয়া রজনী পোহার, আমার গোরা কাঁদিয়া রজনী পোহার, আমার গোরা। প্রভুর দুনয়নে বহে বারে স্বরূপে স্বরূপের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছেন। স্বরূপটাকে, স্বরূপ হচ্ছে স্বরূপ দামোদর। হ্যাঁ, এই স্বরূপ দামোদরের একটু ঘটনা বলি। স্বরূপ দামোদরের নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেছে, আর আমি এই নবদ্বীপে পড়ে থাকবো কোন সুখে। আমিও নবদ্বীপ পরিত্যাগ করে গিয়ে আমার নিমাইয়ের সঙ্গে আমি সময় কাটাবো। কিন্তু নিমাইয়ের সঙ্গে সময় কাটানো মানে তো ওই রাজনৈতিক কুটকচালি আর আলু পটলের গল্প করে সময় কাটানো নয়। মহাপ্রভুর সঙ্গে সময় কাটাতে হলে শাস্ত্র জ্ঞান থাকতে হবে আর সঙ্গীতের জ্ঞান থাকতে হবে। শাস্ত্র সঙ্গীত দুটোই মহাপ্রভু খুব ভালোবাসেন।
তা শাস্ত্র আর সঙ্গীত দুটোই চর্চা করা হয় ভারতবর্ষের একমাত্র জায়গা, সে গ্রহণ করলেন। তাই সন্ন্যাস নাম হলো তার দামোদর। দামোদর কিন্তু সন্ন্যাস গ্রহণ করলেও তিনি গেরুয়া বস্ত্র পরলেন না। যারা সন্ন্যাস গ্রহণ করেও গেরুয়া পরেন না, সন্ন্যাসের পরিভাষায় তাদেরকে বলা হয় স্বরূপ। গলা জড়িয়ে ধরে কাঁদতেন। আজকে স্বরূপকে দেখে মহাপ্রভু ভাবছেন আমার ললিতা সখী, তাই স্বরূপের গলায় জড়িয়ে ধরে কাঁদছে। স্বরূপের গলায় ধরে প্রভুর দু নয়নে বহে আমার প্রাণনা কেন এলো না, সে যে আসবে বলেও এলো না, বল বল কেন